আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম শাহানাজ ডেইলি ব্লগসে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখো। বড় বড় বাটা মাছ, এটা কিন্তু সামুদ্রিক বাটা মাছ। তো আমরা কিন্তু আজকে এটাকে ভুনা করব। আর এই মাছটা খেতে কিন্তু খুবই মজা। তো যারা যারা তোমরা এখনও খাওনি, অবশ্যই সামুদ্রিক বাটা মাছটা খেয়ে নেবে। তো আমরা এখন প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এখন ভালো করে মাছটাকে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার সাথে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমরা এখন ভাজতে চলে যাব। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন কিন্তু মাছটাকে আমি দিয়ে দিচ্ছি, দেখো। আর এই মাছটা কিন্তু খুবই মজা। তো অনেকে বাসা মাছ বলে, আবার অনেকে কিন্তু ফল্লা মাছও বলে। তো যাই হোক, তোমরা কিন্তু এটা সামুদ্রিক মাছ, এটা কিন্তু বেশি না। এটা খেতে কিন্তু খুবই মজা। তো মাছটাকে আমরা ভেজে নিচ্ছি আগে প্রথম। তো বন্ধুরা, মাছটা দেখো এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, মাছটা কিন্তু দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াইটা। আর এই মাছ ভুনা করার জন্য কিন্তু আমি এখানে 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি টমেটো, আর নিয়েছি কিন্তু এই যে দেখো 5টা কাঁচামরিচ। তো প্রথমে কিন্তু আমি কড়াইটা কিন্তু শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলটা কিন্তু আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা আমার একটু হালকা হালকা যখন লাল হবে, তখন কিন্তু আমি এটার সাথে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। তো বন্ধুরা, পেঁয়াজটা দেখো আমার কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এই মাছটাতে কিন্তু অবশ্যই একটু জিরা বাটাটা দিবে, কারণ সামুদ্রিক মাছে একটু জিরা বাটাটা না দিলে কিন্তু ভালো লাগে না। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। স্বাদ মতো তোমরা যেভাবে লবণ খাও সেভাবে দিয়ে দিবে। আর বরাবরই আমি কিন্তু, আমার যারা ভিডিও দেখো অবশ্যই তারা জানে, আমি একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিই আর হলুদের গুঁড়াটা কম দিই। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটার সাথে কিন্তু টমেটোটা দিয়ে দিব, যাতে ভালো করে একদম গলে একদম সসের মতো হয়ে যায়। টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। তো বন্ধুরা, ঢাকনাটা তুলে দেখি আমার মশলাটা কি অবস্থা আছে। দেখো একদম সুন্দর মতো করে তেল উঠে এসেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা। তো আমি এখন কিন্তু মাছটাকে দিয়ে দেবো। মাছটা আমি আগেই দিচ্ছি, পানিটা আমি পরে দিব। তো বন্ধুরা, মাছটা কিন্তু দেখো আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। এখন আমি অল্প করে পানি দিব। আর পানিটা দেওয়ার পরে একদম মিডিয়াম লোতে রাখবে মাছটা কিন্তু, তাহলে খুবই মজা লাগবে। আর এই মাছটা একটা জিনিস কি জানো বন্ধুরা, মাছটার ভিতরে কিন্তু কাঁটা একদমই কম, একদম ছোট বাচ্চারা এটা বেছে খেয়ে ফেলতে পারবে। তো আমি এই পরিমাণ পানি দিলাম। এখন আমি চুলাটা মিডিয়াম করে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, মাছটা আমার এখন দেখার পালা। মাছটা কিন্তু দেখো মাশাআল্লাহ এত সুন্দর কালার এসেছে, আর মিডিয়াম আঁচে রাখার কারণে মাছটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, দেখো এগুলো আমার গাছের, আমার ছাদ বাগান, সেই ছাদ বাগান থেকেই আমি কিন্তু এই বিলাতি ধনিয়া পাতাগুলো উঠিয়ে নিয়ে আসছি।
তো তোমরা যারা যারা আমার ছাদ বাগান দেখতে চাও অবশ্যই তারা কিন্তু কমেন্ট করবে। এখন আমি এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর এত সুন্দর সেন্ট আসে এই ধনিয়া পাতাগুলোর থেকে, মানে অসাধারণ সেন্ট আসে, খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দেখতে তো কী মানে বলবো আর তোমাদের। আসলে যখনই আমি বাজারে দেশি ধনিয়া পাতা না পাই তখন কিন্তু আমার এই বিলাতি ধনিয়া পাতাই কিন্তু আমার খুব কাজে লাগে। আমি কিছু কিছু জায়গার ভিতরে লাগিয়েছি, আর এটা থেকে এত সুন্দর একটা সেন্ট আসে, আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ একটা রাখবো না। দেখো তরকারিটা কি সুন্দর কালার এসেছে, আর এই মাছটা খেতে কিন্তু খুবই মজা। তোমরা যারা যারা এটা এখনও খাওনি অবশ্যই কিন্তু তারা কিন্তু এটা বাজার থেকে নিয়ে আসবে আর খেয়ে ফেলবে। তো আমি এটা কিন্তু বাজার থেকে আনি না, আমাদের এখানে একজন মাছওয়ালা আছে, উনি আসে, এখানে আসার পরে আমরা কিন্তু সবাই পাড়ার যারা আসছে সবাই কিন্তু আমরা ওনার থেকে মাছ নিই। আর মাছগুলো ওনার সামুদ্রিক মাছ হলেও কিন্তু খুবই মজা হয় আর খুব টাটকা থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার শাহানাজ ব্লগস তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই কিন্তু তোমরা সবাই দেখবে, আর দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো কেমন হয় বা আমার রান্নাগুলো কেমন হয়, তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আমার ভিডিওগুলোর ভিতরে আমি কিন্তু সব ধরনের ভিডিওগুলো দিয়ে থাকবো, তোমরা সবাই অবশ্যই দেখবে। তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করছি। আল্লাহ হাফেজ। সবাই কিন্তু অবশ্যই তোমরা সুস্থ থাকবে, আর আমার মতো করে এভাবে করে রান্না করে তোমরা কিন্তু অবশ্যই খাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।